Okay, now let us start the magnetization mechanisms. মানে একটা external magnetic field কি করে একটা পার্টিকেলকে, একটা পিস অফ ম্যাটারকে ম্যাগনেটাইজ করে। এই কোশ্চেনটা আমরা যখন পুরোটা জানতে পারবো তখনই আমরা বুঝতে পারবো কেন একটা বার ম্যাগনেট একটা পিস অফ আয়রনকে অ্যাট্রাক্ট করে। ক্লিয়ার? বা একটা পিস অফ আয়রন ক্যান বি কনভার্টেড ইনটু আ পার্মানেন্ট ম্যাগনেট, আর কেন একটা কপার, একটা পিস অফ কপারকে অ্যাট্রাক্ট করে না। ক্লিয়ার? বা খুব ডিপলি অ্যাট্রাক্ট করে, এই জায়গাটা আমরা জানতে পারবো। আবার পিস অফ উডকে একদমই অ্যাট্রাক্ট করে না, এই জায়গাটা আমরা জানতে পারবো হচ্ছে এই চ্যাপ্টারটা, এই পোর্শনটুকু পড়বার পরে। ম্যাগনেটাইজেশন মেকানিজম, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কি করে একটা পার্টিকেলকে একটা পিস অফ ম্যাটারকে ম্যাগনেটাইজ করে। ঠিক আছে, এগুলো জানবার পরে আমরা ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবো। ক্লিয়ার? তাহলে প্রথম যে ম্যাগনেটাইজেশন মেকানিজমটা আমরা শিখবো সেটাকে বলে ডায়াম্যাগনেটিজম। ওকে, দেখা যাক ডায়াম্যাগনেটিজম জিনিসটা কি, তার ভেতরে ফিজিক্সটা কি আছে। ইন ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল number 1, the electronic cells are completely filled. The electronic cells are completely filled. Electronic cell এই জিনিসটা কি, এই কনসেপ্টটা কি? তোরা ক্লাস 11 এ যখন কেমিস্ট্রিতে একদম শুরুতে যে অ্যাটমিক ফিজিক্স পড়িস তখন তোদের একটা কনসেপ্ট হয় যে একটা ইলেকট্রনিক অরবিটের মধ্যেও আরো কতগুলো ফাইনার এনার্জি লেভেলস থাকে। সেই ফাইনার এনার্জি লেভেলস গুলোকে বেসিক্যালি ইলেকট্রনিক অরবিটাল অর ইলেকট্রনিক শেলস বলা হয়। ক্লিয়ার? তাহলে আমরা জানি যে ইলেকট্রনিক শেলগুলো, এই ইলেকট্রনিক শেলগুলো ক্যান বি occupied by at most 2 electrons. কেন? কারণ ইলেকট্রনের যে স্পিন হয় সেই স্পিনটা একমাত্র দুটো ভ্যালুই হতে পারে স্পিনে, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন। একমাত্র there are two possible directions or magnitudes of spin angular momentum of electron. তাহলে সেই জন্যই শুধুমাত্র এই শেলস গুলো বা অরবিটালস গুলো at most দুটো ইলেকট্রন দিয়ে অকুপাইড হতে পারে, বাট অফ ডিফারেন্ট স্পিন। মানে এই শেলের মধ্যে যে দুটো ইলেকট্রন থাকবে অকুপাইড হতে পারে যে দুটো ইলেকট্রন দিয়ে at most, একটাও থাকতে পারে বাট at most দুটোর বেশি থাকবে না। সেই যে ইলেকট্রনস গুলো দিয়ে অকুপাইড হবে ইলেকট্রনিক শেল বা অরবিটাল গুলো, সেই ইলেকট্রনস গুলো মাস্ট বি অফ অপোজিট স্পিন। মানে দেয়ার ক্যানট বি more than one up spin electron or more than one down spin electron. মানে the spin angular momentum of the two electrons in a shell cannot be same, cannot be parallel. এদের প্যারালাল স্পিনের দুটো ইলেকট্রন আর নট অ্যালাউড বাই দ্য ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স। ক্লিয়ার? কখনোই এটাকেই বলে হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। সেটা মেনে চলে বলেই সেটা মানে একটা ফার্মিয়ন বা একটা ইলেকট্রন সেটা ওবে করে বলেই কি হয়, একটা শেলের মধ্যে কখনো দুটো প্যারালাল স্পিন থাকতে পারে না, দুটো আপ স্পিন দুটো ডাউন স্পিন থাকতে পারে না। একটা যদি আপ স্পিন থাকে তাহলে দেয়ার মাস্ট বি অ্যানাদার ডাউন স্পিন ইলেকট্রন। ক্লিয়ার? ওকে, এবারে তাহলে জিনিসটা হচ্ছে এই ইলেকট্রনিক শেলস গুলো কমপ্লিটলি ফিল্ড ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। মানে যদি এখানে আমি দেখিয়েছি চারটে শেল, যদি এখানে চারটে শেল থাকে তাহলে অবভিয়াসলি প্রত্যেকটা শেলেই দুটো করে ইলেকট্রন রয়েছে। So the shells are completely filled. There is no occupancy there. There is no vacancy there. Okay, the shells are completely occupied. There is no electron vacancy. Clear? Okay. এবার তুই চিন্তা কর তাহলে প্রত্যেকটা শেলে যদি একটা আপ স্পিনের যদি একটা এগেইনস্টে ডাউন স্পিন ইলেকট্রন থাকে তাহলে প্রত্যেকটা শেলের ক্ষেত্রে নেট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রনস কত হয়? 0, কারণ আপ স্পিন ইজ বিং ক্যান্সেলড বাই দ্য ডাউন স্পিন।
তাহলে একটা শেল কত নেট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম পজেস করে? 0। তাহলে সমস্ত শেলগুলোই এখানে কি 0 স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম পজেস করবে। ক্লিয়ার? তাই জন্যই সমস্ত শেলগুলো করা মানে অরবিট, ইলেকট্রনিক অরবিট তাই পজেস করবে, রাইট? তার মানে একটা অ্যাটমও কোনো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম পজেস করবে না। একটা অ্যাটমের মধ্যে থাকা সমস্ত ইলেকট্রনগুলো নেট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম 0 হবে। তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি 0 হয় তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, আমরা বলেছি একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা চার্জড পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে সব সময় একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গেও একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অ্যাসোসিয়েটেড থাকবে। আমরা যদি একটা অ্যাটমের মধ্যে সমস্ত ইলেকট্রনগুলোর নেট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালে যদি 0 হয়ে যায় তাহলে একটা অ্যাটম কখনোই স্পিন ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পজেস করবে না। ক্লিয়ার? ওকে, সো I'll call the electron shells are completely filled, so net spin angular momentum is 0. Clear? The number 1 point for the diamagnetic material. And number 2, the spatial arrangement of the electronic orbits is such that the net orbital angular momentum is also 0. Clear? Okay, এইবারে দেখ একটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনিক অরবিট রয়েছে, একটা অরবিট তো নেই, একটা অ্যাটমের মধ্যে অনেকগুলো ইলেকট্রন রয়েছে মানে অনেকগুলো অরবিট রয়েছে। সেই প্রত্যেকটা অরবিটে ইলেকট্রন ঘুরছে, তার মানে প্রত্যেকটা অরবিট কি করছে? একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পজেস করছে। বাট ইলেকট্রনিক অরবিটগুলোর স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এমন যে সমস্ত ইলেকট্রনিক অরবিটগুলোর যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তাদের অ্যাভারেজটা, নেট রেজাল্ট্যান্টটা 0 হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনিক অরবিটগুলো থাকে সেগুলো ডিফারেন্ট প্লেনে অ্যাকচুয়ালি থাকে। ওকে, ইলেকট্রনিক অরবিটস লাই ইন ডিফারেন্ট প্লেনস। ওকে, দে আর অ্যাকচুয়ালি অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট প্লেনস। তাই জন্যই কি এদের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো ডিফারেন্ট ডিরেকশনে থাকে। ক্লিয়ার? The direction of the orbital angular momenta of these electrons of all the electrons in the atom are arranged in all possible direction, all random direction arranged থাকে। তাই জন্যই কি হয় নেট অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাও কি হয়ে যায়? 0 হয়ে যায়। ক্লিয়ার? ওকে, তাহলে একটা অ্যাটমের ক্ষেত্রে আমরা যদি পুরো অ্যাটমটাকে নিয়ে ভাবি তাহলে কি হবে? অ্যাটমটার মধ্যে থাকা ইলেকট্রনগুলোর নেট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামও 0। নেট মানে সবারটা নিয়ে, কোনো একটার ক্ষেত্রে অরবিটালও রয়েছে, স্পিনও রয়েছে, বাট সবারটা নিয়ে ভাবলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামও 0, নেট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামও 0, নেট অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামও 0। দিস ইজ দ্য ফ্যাক্ট ফর আ ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। তাহলে যদি কোনো অ্যাঙ্গুলার মোমেন্টামই না থাকে তাহলে একটা অ্যাটমের ভেতরে থাকা ইলেকট্রনগুলো অ্যাজ এ হোল, অ্যাজ এ কালেকশন যদি কোনো অ্যাঙ্গুলার মোমেন্টামই পজেস না করে তাহলে অ্যাসোসিয়েটেড কোনো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও থাকবে না। ওকে, সো আমি লিখতে পারি the atoms do not possess any intrinsic dipole moment or no permanent magnetic dipoles
in absence of external magnetic field. তাহলে in absence of external magnetic field, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের অ্যাটমগুলো কোনো ইন্ট্রিনসিক ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল পজেস করে না। ফলে কোনো অ্যাটমই কোনো ম্যাগনেটিক ডাইপোল যদি না হয় তাহলে কি ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করে না। তাই জন্য একটা অর্ডিনারি পিস অফ ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল which is any material I say, ঠিক আছে, obviously মানে which is any material কথাটা ভুল বললাম, মানে for wide variety of material, প্রায় সব ম্যাটেরিয়ালই ডায়াম্যাগনেটিক প্রপার্টি পজেস করে। ক্লিয়ার? যদি অন্য কোনো স্ট্রঙ্গার প্রপার্টি এরপরে আমরা দেখব প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, যদি সেগুলো পজেস না করে তাহলে ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা অ্যাকচুয়ালি কি হয়, ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা অনেক বেশি ভিজিবল হয়। ওকে, ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা সব সাবস্টেন্সই পজেস করে। ক্লিয়ার? কিন্তু প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিকটা স্ট্রঙ্গার হওয়ার জন্য ডায়াম্যাগনেটিকটাকে শিল্ড করে দেয়, মানে ডায়াম্যাগনেটিক যে প্রপার্টিটা সেটাকে অনেকটা কভার করে দেয়। ঠিক আছে, প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক সেগুলো না থাকলে শুধুমাত্র ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা ফোকাসড হয়। বোঝা গেল? বাট ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা যে কোনো ম্যাটারই পজেস করে থাকে। সেই জন্য আমি বলছি যে যে কোনো একটা পিস অফ অর্ডিনারি পিস অফ ম্যাটার, তার মধ্যে ইলেকট্রনিক অরবিটস, অ্যাটমিক সার্কিটস সবকিছু থাকার জন্য, ইলেকট্রনগুলোর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম সবকিছু থাকার জন্য, তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড ডাইপোল মোমেন্টস সবকিছু থাকার পরেও আলটিমেটলি অ্যাজ এ হোল নেট রেজাল্ট্যান্ট কোনো ডাইপোল মোমেন্ট, ইন্ট্রিনসিক কোনো ডাইপোল মোমেন্ট পজেস করে না একটা অর্ডিনারি পিস অফ ম্যাটার। তাই জন্যই সেটা একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে না, তাই জন্যই সেটা একটা ম্যাগনেট হিসেবে কাজ করে না, মানে it cannot be used, it cannot behave like a magnet. Clear? Because net magnetic dipole moment is zero. Clear? তাই জন্য it is not a magnet in the absence of an external magnetic field. Clear? Okay. Now when the external magnetic field is applied, তখন কি হয় দেখা যাক ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। When the external magnetic field is applied. Okay. Now, when the external magnetic field is applied in a diamagnetic material, now the electronic orbits within the atom start Larmor precision about the field axis, about the field direction. Clear? Okay. So, when the external magnetic field is applied, electronic orbits start Larmor precision. Clear? এবার যখনই ইলেকট্রনিক অরবিট গুলো লার্মার প্রিসিশন শুরু করে about the field axis or about the field direction, সঙ্গে সঙ্গে a current is induced. A current is induced. Clear? Okay. কেন কারেন্টটা ইনডিউসড হয়? দেখ, আমি দুটো অল্টারনেট পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি। একটা হচ্ছে ধর একটা প্লেন, ধর এই প্লেনটা, এটা ধর ইলেকট্রনিক অরবিটটা, এর চারদিকে ইলেকট্রন অরবিট করছে। ক্লিয়ার? ওকে, তাহলে এই প্লেনটা যদি একটা চার্জ পার্টিকেল ইলেকট্রনকে কন্টেন করে রাখে, যেই এই প্লেনটা প্রিসেস করা শুরু করবে সঙ্গে সঙ্গে কি হবে, একটা চার্জ পার্টিকেল অ্যাকচুয়ালি রোটেট করছে ইকুইভ্যালেন্টলি। তাহলে চার্জ পার্টিকেল রোটেট করছে মানে কি, একটা কারেন্ট ইনডিউসড হচ্ছে। ক্লিয়ার? তুই এইভাবে ভাবতে পারিস, আর এক রকম ভাবে ভাবতে পারিস। দেখ, এই ইলেকট্রনিক অরবিটটা যখনই একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে কি করছে, মুভ করছে,
সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ও ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকে কি করছে, কাট করছে, মানে ফ্লাক্স কাট করছে। অ্যাকর্ডিং টু দ্য Faraday's law of electromagnetic induction, a current is induced. Clear? Okay? তাহলে এই যে কোনো একটা অল্টারনেট পয়েন্ট অফ ভিউ থেকে তুই বলতে পারিস যখনই ইলেকট্রনিক অরবিট গুলো লার্মার প্রেসিশন করা স্টার্ট করবে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, সঙ্গে সঙ্গে একটা কারেন্ট ইনডিউসড হবে। আর যখনই একটা কারেন্ট ইনডিউসড হবে আমরা কি বলতে পারি, there will be a magnetic dipole moment induced. একটা কারেন্ট ইনডিউসড হওয়া মানে একটা কারেন্ট লুপ, আর একটা কারেন্ট লুপের সঙ্গেই অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ক্লিয়ার? ওকে, এইবার ইন দিস কেস কি হয়, সমস্ত ইলেকট্রনিক অরবিট গুলোরই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যে ইনডিউসড হলো সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট গুলো সেম ডিরেকশনে অ্যাক্ট করে এন্ড দে গেট অ্যাডেড আপ, একটা নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট প্রডিউস করে। ক্লিয়ার? একটা নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট প্রডিউস করা মানে কি, একটা ম্যাগনেটিক ডাইপোল ইনডিউসড হওয়া। ক্লিয়ার? ওকে, তার মানে কি, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এই মেকানিজমে একটা ম্যাগনেটিক ডাইপোল ইনডিউস করলো, মানে কি ম্যাগনেটাইজেশন হলো। ক্লিয়ার? দ্য ম্যাগনেটাইজেশন অফ দ্য মেটেরিয়াল ইজ কমপ্লিটেড। ওকে, এইটা তার মানে কি, একটা ম্যাগনেটাইজেশন মেকানিজম। এই ম্যাগনেটাইজেশন মেকানিজমটার নামই হচ্ছে ডায়াম্যাগনেটিজম। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এখান থেকে বোঝা গেল নেট magnetic dipole moment is obtained. Clear? Which is nothing but magnetization. The process is magnetization. Okay? Clear? এই magnetization mechanism টাই হলো diamagnetism. Clear? Okay? Now we shall study the Langevin theory of diamagnetism. So, from Langevin theory of diamagnetism, we find that the diamagnetic susceptibility is given by this equation. The magnetic susceptibility of diamagnetic materials are given by this equation. So, the diamagnetic susceptibility depends on these factors. Clear? Capital N, the number of atoms per unit volume; mu, the magnetic permeability of the medium; Z, the number of electrons or the number of electronic orbits, whatever you say, in an atom; and rho. Rho is the average radius of the electronic orbits. Clear? Okay? Or the average distance between the nucleus and the electrons. The same thing. Okay? As well as you can call it the mean atomic radius. অর্থাৎ স্ফেরিক্যাল অ্যাটমটা আমরা যে ধরেছিলাম যে অ্যাটমটা স্ফেরিক্যাল, তার রেডিয়াসটা। ক্লিয়ার? ওকে, দ্য রেডিয়াস অফ দ্য স্ফেরিক্যাল অ্যাটম, হোয়াট এভার ইউ সে, দ্যাট ইজ রো। তাহলে এই জিনিসগুলোর, এই ফ্যাক্টরগুলোর উপর ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ডিপেন্ড করে আমরা দেখতে পাচ্ছি ফ্রম দিস ইকুয়েশন। ক্লিয়ার? আমরা ইলেকট্রনিক চার্জ আর ইলেকট্রনিক মাস এই দুটো তো কনস্ট্যান্ট, তাই আমরা এটা নিয়ে বলছি না। বাকি ফ্যাক্টরগুলোর উপর ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ডিপেন্ড করে। ফাইন? ওকে, এছাড়া আমরা যে জিনিসটা বুঝতে পারছি এই ইকুয়েশন থেকে, খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে সেই জিনিসটা হচ্ছে গিয়ে ভালো করে দেখার চেষ্টা কর যে ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ নেগেটিভ। ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ নেগেটিভ। ক্লিয়ার? ওকে, তার মানেটা কি? তার মানে হচ্ছে, ভালো করে দেখ, সাসেপ্টিবিলিটি নেগেটিভ হওয়া মানে কি, অ্যাকচুয়ালি এইটা তো কাইএম এইচ, ম্যাগনেটাইজিং ফিল্ড, ম্যাগনেটাইজেশন ভেক্টর। কাইএম নেগেটিভ হওয়া মানে কি? নেগেটিভ হওয়া মানে হচ্ছে ম্যাগনেটাইজেশন ভেক্টরের ডিরেকশন ম্যাগনেটাইজিং ফিল্ডের উল্টো দিকে।
তার মানে অরিজিনাল যে ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাগনেটাইজ করছে মেটেরিয়ালকে, মেটেরিয়ালটা সেই অরিজিনাল ফিল্ডটার উল্টো দিকে ম্যাগনেটাইজড হচ্ছে। ক্লিয়ার? ম্যাগনেটাইজেশন ভেক্টরটা উল্টো দিকে, তার মানে নেট যে ডাইপোল মোমেন্টে ইনডিউসড হচ্ছে সেটার ডিরেকশনটা অরিজিনাল ম্যাগনেটাইজিং ফিল্ড যে তার উল্টো দিকে। ক্লিয়ার? তার অপোজিট ডিরেকশনে। ক্লিয়ার? তার মানে একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল যখন ম্যাগনেটাইজড হয় সেটা কি করে, নিশ্চয়ই অরিজিনাল ফিল্ডটার অপোজিটে একটা ফিল্ড তৈরি করে এবং অবভিয়াসলি অরিজিনাল ফিল্ডটাকে মডিফাই করে দেয়, অরিজিনাল ফিল্ডটার যে ফিল্ড স্ট্রেংথ সেটাকে রিডিউস করে দেয়। ক্লিয়ার? তাই জন্য আমরা দেখতে পাই যে একটা যে আমার যে অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ড ছিল ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে, সেই ম্যাগনেটিক ফিল্ডের যে ফিল্ড লাইনগুলো সেগুলো দূরে দূরে সরে গেছে। ওকে, they are actually pulled apart, কারণ ম্যাগনেটিক ফিল্ড নেট রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডটা রিডিউসড হয়ে গেছে, তাই জন্য উইক হয়ে গেছে ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতর। তাই জন্য অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ডের যে ফিল্ড লাইনগুলো ছিল ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতরে ফিল্ড লাইনগুলো they are actually, they do not crowd together, they are pulled apart. Okay, they are further apart. Clear? Okay, এইবার এই সাসেপ্টিবিলিটি নেগেটিভ হওয়ার জন্য কি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হওয়ার জন্য আমরা বলতে পারি ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালস are feebly repelled by the magnetic or original magnetic field. Clear? Okay, or magnetizing field, whatever you say, original magnetic field হচ্ছে magnetizing field, এই ওয়ার্ডটা বেটার অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালসটা আর feebly repelled by the magnetizing field. ক্লিয়ার? কেন? কারণ সাসেপ্টিবিলিটিটা নেগেটিভ। ক্লিয়ার? এটা হওয়ার কারণটা কি, আমরা যদি একটা ছোট্ট একটা মানে জিনিস দিয়ে ভিজুয়ালাইজ করি, ডেমনস্ট্রেট করি, ধর এরকম একটা ম্যাগনেটিক বার আছে NS, এটা ধর ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করছে, আর এখানে ধর একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল রয়েছে। ওকে, একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল রয়েছে এখানে, আর এটা হচ্ছে একটা বার ম্যাগনেট যেটা ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করেছে। ক্লিয়ার? তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো হবে এরকম ডিরেকশনে। ক্লিয়ার? ওকে, ঠিক তার উল্টো দিকে হবে কি, ম্যাগনেটাইজেশন ভেক্টর মানে নেট ডাইপোল মোমেন্টে ইনডিউসড হবে এর উল্টো ডিরেকশনে। ক্লিয়ার? তার মানে ডাইপোল মোমেন্ট, ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালটা যে ডাইপোল মোমেন্ট তৈরি করবে সেটা কি রকম হবে, সেটা হবে এইরকম। ক্লিয়ার? এই অপোজিট ফিল্ডের দিকে যদি ডাইপোল মোমেন্ট, ফিল্ডের অপোজিট দিকে যদি ডাইপোল মোমেন্ট ইনডিউসড হয় তাহলে কি ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল যে ফিল্ড তৈরি করবে সেটা অরিজিনাল ফিল্ডকে অপোজ করবে এবং অপোজ করে রিডিউস করে দেবে, মেটেরিয়ালের ভেতরে ডাইপোল মোমেন্ট এই রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা রিডিউসড হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এর উল্টো দিকে অ্যাকচুয়ালি ডাইপোল মোমেন্ট ইনডিউসড হচ্ছে মানে কি, অ্যাকচুয়ালি এইদিকে সাউথ পোল হচ্ছে, এদিকে নর্থ পোল হচ্ছে, ফ্রম সাউথ টু নর্থ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট রয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে নেট ডাইপোল মোমেন্ট ইনডিউসড হচ্ছে এইদিকে, ফিল্ডের উল্টো দিকে ম্যাগনেটাইজেশন ভেক্টর ফিল্ডের উল্টো দিকে কাইএম নেগেটিভ, ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি নেগেটিভ। ক্লিয়ার? ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখ নর্থ পোল কি হবে, রিপেল করবে না। ক্লিয়ার? তার মানে সাসেপ্টিবিলিটি নেগেটিভ হওয়া মানে ম্যাগনেটাইজেশন ভেক্টর ইজ অপোজিট টু দ্য ম্যাগনেটাইজিং ফিল্ড, so actually the diamagnetic materials are feebly repelled by the magnetizing field. Okay, যে ম্যাগনেটিক ফিল্ডটা, the magnetic field which magnetizes the material, actually সেই ফিল্ডটা দিয়ে diamagnetic material কি হবে, রিপেলড হবে। ক্লিয়ার? ওকে, ফাইন, কারণ diamagnetic susceptibility is negative. Okay, so they will be feebly repelled by the original magnetic field. ফাইন, তাহলে এই ডেমনস্ট্রেশনটা দিয়ে বোঝা গেল যে এইদিকে S এদিকে N, তাহলে দুটো নর্থ পোল কাছাকাছি এলে মানে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কেস অফ আ ম্যাগনেটিক ইন্ডাকশন, বাট ইন দ্য অপোজিট সেন্স। ম্যাগনেটিক ইন্ডাকশনে কাছাকাছি পোলগুলো অপোজিট হয়, এখানে কাছাকাছি পোলগুলো সেম ইকুয়াল হবে। ক্লিয়ার? ওকে, তাই জন্যই কি হবে, রিপেল করবে। ফাইন, ওকে, মানে লাইক পোল তৈরি হবে in proximity, ঠিক আছে, তাই জন্য রিপেল করবে। So diamagnetic material will be feebly repelled by the original magnetic field because the susceptibility is negative. ফাইন, তাহলে বোঝা গেল এই জিনিসটা। ওকে, এবার এটার থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে,
এই যে ইকুয়েশনটা এসছে ফ্রম ল্যাঞ্জেভিন থিওরি যে এক্সপ্রেশনটা আমরা বার করেছি, এই এক্সপ্রেশন থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি is independent of temperature. Clear? Okay, that diamagnetic susceptibility এর উপর কিন্তু টেম্পারেচারের কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? কারণ যে সমস্ত জিনিসগুলো রয়েছে এর মধ্যে যে প্যারামিটারগুলো রয়েছে সমস্তই the structure of atom এর উপর ডিপেন্ড করছে or the structure or the property of material এর উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার? Okay, so they are on a wide range, they are temperature independent. Clear? So diamagnetic susceptibility is independent of temperature, is a constant that does not vary with temperature. Fine? Okay. So to conclude আমি এই কথাটা বলে রাখি যে diamagnetism is a magnetization mechanism. Clear? আমরা চ্যাপ্টারের শুরুতে যে জিনিসটা পড়েছিলাম যে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হয়, একটা মেটেরিয়ালের মধ্যে ম্যাগনেটাইজেশন হয়, মানে ম্যাগনেটিক ডাইপোল ইনডিউসড হয়, মানে কারেন্ট লুপস ইনডিউসড হয়, রাইট? তাহলে ঠিক সেই জিনিসটাই ডায়াম্যাগনেটিজম, এই স্পেশাল টাইপ অফ মেকানিজমটাতে কি হয়, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে যে কারেন্ট লুপগুলো ইনডিউসড হয়, মানে ম্যাগনেটিক ডাইপোলগুলো ইনডিউসড হয়, মানে ম্যাগনেটাইজেশন হয়, সেটা আসলে কি, সেই কারেন্ট লুপসগুলো ইনডিউসড হয় বিকজ অফ দ্য লারমার প্রিসিশন অফ দ্য ইলেকট্রনিক অরবিটস। ক্লিয়ার? ওকে, as soon as an external magnetic field is applied, the electronic orbits start to precess about the field direction with the Larmor frequency omega L. Clear? Okay, সেই কারণেই এই কারেন্ট লুপগুলো বা এই ডাইপোল মোমেন্টগুলো বা ম্যাগনেটিক ডাইপোল ইনডিউসড হয়, আর নেট যে ম্যাগনেটিক ডাইপোল ইনডিউসড হয় সেটাকেই বলা হয় ম্যাগনেটাইজেশন। ক্লিয়ার? ফাইন। So Larmor precision is the key. The precision of electronic orbits about the external magnetic field direction with Larmor frequency omega L. It is the basis, it is the key to diamagnetism, this mechanism of magnetization. Clear? Okay.